হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা বুদ্ধদেবের টেম্পল। তো আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে। তো উত্তরবঙ্গ মানে যেখানে পাহাড়, তার মানে পাহাড়ে তো অবশ্যই যাব ঘোরার জন্য। আর আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্সও না, পাহাড়ের দূরত্ব খুবই কাছে। আহ মানে ১-১.৫ ঘন্টা হয়তো লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ, এখানে বুদ্ধদেবের টেম্পলের সামনে এই উইশের জন্য এগুলো ছিল। তো এখানে বুনু আমি সবাই এখানে নিজেদের উইশটা চেয়ে নিচ্ছিলাম। আর এতটাই সুন্দর বুদ্ধদেবের টেম্পলটা, জাস্ট ভিতরটা দেখো। আর এখানে বুদ্ধদেবের কপালে যেই টিপের মতন ছিল, ওটা ছিল পুরোই ডায়মন্ডের। তো যাই হোক, তারপরে একটু ডাবের জল খেয়ে নিলাম, যেহেতু এত গরম ছিল কালকে আর এত রোদ। তো দেখতেই পাচ্ছ মা আর বুনু এখানে এখানে আমরা একটা মন্দিরে গেছিলাম, এই মন্দিরটা খুব জাগ্রত। তো এখানে আমরা দুজন দুজনের উইশটা চেয়ে নিলাম। আমরা পুজো দেবো বলে ডালাও কিনেছিলাম, কিন্তু এখানে হনুমানের উৎপাত এতটাই যে ডালাটাও হনুমান নিয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে সেবক ব্রিজ। তো যারা জানো তারা জানো যে সেবক ব্রিজ কতটা মানে উল্লেখযোগ্য বা কতটা ভাইরাল। তো এখানেও আমরা কিছু ফটো ভিডিও নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম এই রাম মন্দিরটায়। খুবই সুন্দর, পুরোটাই অরিজিনাল রাম মন্দিরের মতন করে বানানোর চেষ্টা করা হয়েছে। এর মধ্যে রাম সেতুর পাথরও ছিল, যদিও সেটা এখন পরিষ্কার করার জন্য সরিয়েছিল বলে আমরা দেখতে পারিনি। তো আমরা এই হোলি খেলেছিলাম, যেহেতু কালকে আমাদের হাতের অবস্থা দেখো, এখনো আমাদের হাতের থেকে রং ওঠেনি। তো আমরা এগুলোই দেখাচ্ছিলাম। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু জঙ্গলের রাস্তা। তো আর এই যে তারপরে আমরা চলে এলাম একটা হনুমান মন্দিরে। আর হনুমান মন্দিরের মধ্যে প্রথমে আমরা গেলাম, প্রসাদ নিলাম। আর এই যে আমরা গাড়িতে করে গেছিলাম, যেহেতু অনেকে মিলে গেছিলাম বাড়ির সবাই, তারপরে আমার মা, বোন, সবাই জানো যে এসেছে ওরা। আর এখানে দেখো, আমরা এখানে একটা ছোট পাহাড়ি নদীতে গেছিলাম। এখানে মনের এক্সাইটমেন্টটা দেখো, ও সোজা জলে নেমে গেছে, ও এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল ও ভিজে যাবে এইদিকে কারোর খেয়াল নেই। আমারও অবস্থা দেখো, পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে। মনে হচ্ছিল যেন ওখানে ঘুমিয়েই পড়ে ওখানে স্নান করে নি, জলের মধ্যে যেন সবসময় থাকি, এমনই মনে হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে চা বাগানে আমরা গেছিলাম। তো বনুর এক্সাইটমেন্টটাও দেখতেই পাচ্ছ। তো এই যে এটা ছিল গরুমারা অভয়ারণ্য, এখানে আমরা ঢুকিনি, কারণ আমাদের এইখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাদের বাকি অন্যান্য জায়গা ঘোরার প্ল্যান ছিল। তো গরুমারা অভয়ারণ্য তো একটা ফেমাস, সবাই জানো। আর এই যে তারপরে আমরা চলে গেছিলাম একটা এই জায়গাটাকে কি বলে আমারও ঠিক মনে নেই। এখানে প্রচুর পরিমাণে বালি, চারদিকে বালি। যখনই এখানে জলগুলো ছেড়ে দেওয়া হয় তখনই পুরো জলে ডুবে যায়, কিন্তু দেখতেই পাচ্ছ যেদিকেই তাকাবে শুধু সাদা বালি আর সাদা বালি। এই জায়গাটাও খুবই সুন্দর ছিল, অনেকটা মরুভূমির মতন। তো পাহাড়ও দেখলাম, সমুদ্রের মতন জলও দেখলাম, মানে নদীর মতন জলও দেখলাম, আর এদিকে তোমার মরুভূমিও দেখলাম। তারপরে আমরা চলে গেলাম ইনফিনিটি পার্ক। এই পার্কটা ছোটর মধ্যে মোটামুটি আমার ভালোই লেগেছে, মানে রাইড গুলো খুব সুন্দর ছিল। মানে পার্কটা যেই পরিমাণে ছোট, রাইড গুলো খুব সুন্দর ছিল। তো এখানে মা, পুনু সব ব্যায়াম করতে লেগে গেছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কঠিন কঠিন রাইড ছিল। আমার তো চড়ার সাহস নেই, আমার বর আর আমার বোনও চেপেছিল। তো যাই হোক, আম, এই যে দেখতেই পাচ্ছ এখানে ঝর্ণা থেকে শুরু করে সবকিছু ছোটখাটোর মধ্যে ওরা করেছে, জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, আমার আশেপাশে সাউন্ডটাকে একটু ইগনোর করে যাবে, যেহেতু সবাই মিলে থাকি, তো একটু সাউন্ড প্রবলেম একটু হবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ চারপাশে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আমরা সন্ধেবেলার দিকে গেছিলাম, সন্ধে সন্ধে টাইমে। আর এখানে সাইকেলিংও ছিল, এই যে আমার বর আর বোনও চলে যাচ্ছে সাইকেলিং করতে। ওদের দুজনেরই একটু বেশি সাহস, আমার এত সাহস হয়নি। বম্মা সবাই দেখবে বলে কত এক্সাইটেড যে কেমন সাইকেল চালাবে। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ ওদেরকে এখানে সেফটির জন্য সমস্ত কিছু করে দিল, যাতে পড়ে টরে না যায় কেউ। সাইকেলিংটাও বেশ ভালোই ছিল। আর বুনু ছোট হয়েও ওর কোনো ভয় লাগে না, কিন্তু আমাকেও অনেকবার বলেছিল মানে করার জন্য সাইকেলিং, বাট আমার সাহস হয়নি। তো যাই হোক, তারপরে এই যে বনু এই কঠিন রাইডটাও খেললো। তো এইভাবেই কাটালাম আজকে।